হাদিসের মধ্যে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা ছোট্ট পাত্রের মধ্যে পানি রাখা ছিল, ওটার মধ্যে হাত আঙ্গুল ডুবাইয়া ভিজাইয়া বারবার মুখ মুছতেছিলেন মৃত্যুর পূর্বে, আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর বহু যন্ত্রণা, সাকারাত। এটা শুনে হযরত ফাতেমা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওনার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, ইয়া আবাতাহ ওয়া কারাবাহ, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যা ফাতেমাকে বললেন, লা ইয়া ফাতেমা, না ফাতেমা, লাইসা আলা আবিকা কারবুন বাদা হাদাল ইয়াউম আবাদান, আজকের পর থেকে আর কোনোদিন তোমার বাবার কষ্ট আর থাকবে না। কষ্ট হচ্ছে না, মূলত কষ্ট শেষ হচ্ছে। কষ্ট করেছি আমি 23 বছর, আজ কিছুক্ষণের মধ্যে মালাকুল মৌতের হাতে রুহু সঁপে দেব আর আমার মাওলা আল্লাহর কাছে চলে যাব, বন্ধুর সান্নিধ্যে চলে যাব। কষ্ট শেষ হবে আজকে, কষ্ট শেষ হচ্ছে। তার মানে 23 বছর আমি দিবানিশি লাগাতার শুধু কষ্টই করেছি, মেহনতই করেছি, অকাতরে দিনের জন্য রাত দিন একাকার করছি, আজকে শেষ হবে। তাহলে মুমিনের পরিশ্রম, মুমিনের মেহনত, মুমিনের ইবাদত, মুমিনের আখিরাতের জন্য চেষ্টা, এটা শেষ হবে কোন দিন? রূহ যাবে যেদিন। কোন দিন বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীকে বলছেন, বন্ধু আমার, আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন, রবের ইবাদত করুন। কতক্ষণ? তো আল্লাহ তাআলা নবীকেই বলতেছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করবে। কতক্ষণ বলেন? মৃত্যু আসা। থামবেন আপনি সেদিন, রূহ যাবে যেদিন, রূহ যাবে যেদিন। আজকে আমার শ্বশুর ঢাকা মধ্যবাড্ডা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস, তিরমিজি শরীফ পড়ায়, বড় মাপের আলেম, বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ওনার 5 ছেলে, আমার শ্বশুরের 5 জনই আলেম হয়েছে, 4 জনই হাফেজ। আমি ওনারে আজকে অনুরোধ করলাম, আমার শ্বশুরে, যে আব্বা আপনি এখন ঢাকা থেকে চলে আসেন, এলাকায় বাড়িতে একটু থাকেন, আপনি তো শরীরে কুলায় না, বোর্ডিংয়ে থাকেন, বোর্ডিংয়ে খানা খান, কষ্ট হয়। উনি আমারে বলতেছে, বাপ যে আব্বা আমি আল্লাহর কাছে নিয়ত করছি, প্রতিনিয়ত দোয়াও করি যে আমার মৃত্যুর পূর্বের দিনও আমি যেন সবকটা পড়াইয়া মরতে পারি, আল্লাহর কাছে এইটা বল। হ্যাঁ, কি ফিকির, বিশ্রাম আবার কি? বিশ্রাম মিলবে, রূহ যাবে যেদিন, তার আগ মুহূর্ত পর্যন্ত হাদিসের সবক, হাদিসের দর্স চালু রাখতে চাই। এই ফিকির আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমকে আমি বহুবার শুনছি। উনি দোয়া করে সব সময়, আল্লাহ জীবনের শেষ নামাজটাও যেন মসজিদে দাঁড়িয়ে পড়তে পারি, এরকম তৌফিক তুমি দিও। তাহলে আমার ভাই, মূল বিষয় এই কথাটা
মোমেনের কোনো বিশ্রাম নেই। মোমেনের কি নাই বলেন? মোমেনের কোনো বিশ্রাম, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুজুর প্রায় বলে এই কথা, যে যদি কেউ কখনো হুজুরকে বলে যে হুজুর একটু ফ্রি থাকলে একটা কথা বলতাম, হুজুর বলে মাওলানা আমার এটা খুব কষ্ট হয় এটা বললে। এক মুসলমান আমারে জিজ্ঞাসা করে যে ফ্রি থাকলে বলতো, আমার ফ্রি মিলবে হবে কিভাবে? আবার ইমানদারের আবার ফ্রি কিসে? ইমানদারের আবার অবসর কিসে? ফ্রি তো সুযোগে নাই আমার। যখনই আমি যাই করি, এক ইবাদত শেষ হইলে আল্লাহ তাআলার আদেশ পুনরায় আমার জিকিরে লেগে যাও। তাহলে অবসর কোথায়? ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হজের কাজ যখন শেষ হয়, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তাহলে অবসর কোথায়? অবসর দিছেননি আল্লাহ বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলে যখন নামাজ শেষ হয় আল্লাহ তাআলার জিকির করো, দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে, যে অবস্থায় থাকো। তাহলে অবসর কোথায় বলেন? অবসর দিল কোথায়? অবসর কোথায়? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন গুনে গুনে যখন রমজানের রোজা হিসাব করে শেষ করো, আর যখন শেষ হবে রোজা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবার, এই বড়ত্ব ঘোষণা করো। তোর বিশ্রাম কোথায়? আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যখন কোরবানি করছো, এই কোরবানির প্রাণী আমি আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছি। অতএব এই কোরবানি জবাইয়ের পর তোমাদের কাজ কি? আবারও সেই লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবারের উচ্চ আওয়াজ বুলন্দ কর। যার ফলে আমরা 9 জিলহজ থেকে তাকবীর শুরু করি, আমরা 13ই জিলহজ পর্যন্ত, গতকাল আসর পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়ছি? তাকবীর পড়ছি। তাহলে বিশ্রাম কোথায় বলেন? যুবকদের হাতে অনেক বিশ্রাম। নওজোয়ান, তোমাদের জিন্দেগি মেহনত কোথায়? কোরআনের বর্ণনায় বোঝা যায় বিশ্রাম কোথায়। আর আমার মন চায় ছেলেদেরকে জিজ্ঞাসা করতে, বাপ মেহনত কোথায়? একজন মানুষ কতক্ষণ বিশ্রাম করে? কতক্ষণ? একজন মানুষ কতক্ষণ বিনোদন, বিশ্রাম, আরাম, ঘুম, আনন্দ, ফুর্তি কতক্ষণ করে? কতক্ষণ করলে এটা শেষ হয়? আমি বুঝি না। এজন্য আমি স্পষ্ট বললাম ইমানদারের কোনো বিশ্রাম নাই। কি নাই বলেন? এ কথা এটা বুঝছেন কিনা বলেন? ইমানদারের কি নাই? বিশ্রাম। মোমেনের কোনো বিশ্রাম নাই। মোমেনের ইবাদত চলবে, জিকির চলবে, বন্দেগি চলবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, শুধু ইবাদত চলবে। আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেনই দারুল মিহান। দারুল মিহান মানে মেহনাত, এই শব্দের বহুবচন। পরিশ্রমের ঘর। দুনিয়া হলো পরিশ্রমের ঘর, আখিরাত হলো দারুল জাযা, বিনিময়ের ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাদ দুনিয়া আমালুন ওয়ালা হিসাব। দুনিয়া হচ্ছে আমল, হিসাব নাই। ওয়া গাদান মানে আখিরাত হিসাবুন ওয়ালা আমাল। সেদিন শুধু হিসাব হবে, আমল হবে না। হাসরের মাঠে আর
সেজদা দিতে সুযোগ হবে, হাসরের মাঠে আর তসবিহ পড়ার সুযোগ মিলবে না, হাসরের মাঠে আর দান সদকা করার সুযোগ মিলবে। সেদিন শুধু হিসাব হবে, আমল হবে না। আজ শুধু আমল হবে, হিসাব হবে, হিসাব হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কুনু আবনা আল আখির, আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার নায়ক, দুনিয়ার গায়ক, দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার মালওয়ালা, দুনিয়ার সম্পদওয়ালা, দুনিয়ার বিল্ডিংওয়ালা, এগুলোই হইও না। এগুলো কিছুই না, এগুলো কিছুই না। এগুলোই আফনিয়ান করিব, খুব অচিরেই অল্প সময়ে এগুলো শেষ হয়ে যাবে, এগুলো থাকবে না, ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। রাজা বাদশাদের, জমিদারের দালান, বিল্ডিং, ভবন অনেক মজবুত করেই করছিল, সেগুলো এখন নাই। কুকুর বিড়ালের আস্থা আখড়া অথবা জাদুঘর। মানুষের গিয়ে তাকায়, মানুষ তাকায় যে কেমন ছিল, সেগুলো ধ্বংস হয়ে ভেঙ্গে চুড়ে নিঃশেষ। এজন্য যার বিবেক আছে তার এটা বোঝা উচিত, আমি মুমিন, আমি মুসলমান, আমার কোনো অপশন নাই, আমার কোনো ফ্রি নাই, আমার সারাক্ষণ বন্দিগি, আমার জীবনটাই বন্দিগি। আমার রাত দিন, সকাল দুপুর, সব টাইমে আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহর ইবাদত। তো এইটা আমার মনে হয়েছে আসরের পরের এই বয়ান দেখে, যে আল্লাহর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আজীব, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই আয়াত আশ্চর্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করো, তাসবিহ পড়ো। কখন কখন? আল্লাহ বলেন হিনা তুমসুনা, যখন সন্ধ্যা হয়, রাত আসে তখন, ওয়া হিনা তুসবিহুন, যখন সকাল হয়, ভোর হয়, সুবহ, তখন। এবং আল্লাহর প্রশংসা আসমান ও জমিনে কখন আর কখন, ও আশিয়ান, এবং যখন বিকাল তখন, ও হিনা তুযহিরুন, এবং যখন দুপুর তখন। সকাল, দুপুর, বিকেল, রাত, সব টাইমে আল্লাহ তাআলার তাসবিহ, প্রশংসা পড়তে থাকো, বলতে থাকো। তাহলে আল্লাহ তাআলা ছুটি দিছে কখন? কথা বলেন না, ছুটি দিছে? তাহলে আসর থেকে মাগরিব ফালতু কামে কাটাইবার সময়, এটা কোরআনের কোন আয়াত? আজ আমরা তো আকসার মনে করি আসর থেকে মাগরিব এটা হলো ফ্রি টাইম, বিকাল টাইমটা মানে হলো ফালতু কাজে, ঘোরাগাড়ি, বেহুদা হাঁটা চলা, বুট খাওয়া, বাদাম খাওয়া, চটপুটি খাওয়া, এরকম বিনোদনমুখী কোনো কাজ নাই আর কি, ফাউ কাম। এটার জন্য নির্ধারিত সময় হলো আসর থেকে মাগরিব। আহা, এটা তো মুমিনের কথা হইতে পারে, এটা তো ইসলামের দিক নির্দেশনা নয় বন্ধু। আসর থেকে মাগরিব, এটা তো নিজের গুছাবার, জিন্দিগি গুছাবার পরে উত্তম সময়। কেমনে বুঝছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন,
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে বান্দা কি হলো, আসরের ওয়াক্ত তো চলে গেল, এখনো দেখি তুমি ক্ষতির মধ্যে, এখনো দেখি তুমি জাহান্নামের দিকে। বাঁচবা কখন? জান্নাতের দিকে আসবা কখন? আসর হয়ে গেছে, সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে। সূর্য যেমন ডুবে গেলে এই আলোকিত দিন অন্ধকারে ঢেকে যাবে, আর অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যু এসে তোমার জীবন ঢেকে দিবে, সাদা কাপড়ে মোড়ায় দিবে। অতএব সময় তো শেষ, এখনো তুমি বন্দিগি করছো না, তুমি তো এখনো ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান কোথায়, আমল কোথায়? ওয়া তাওয়াসাউ বিল হক। অন্যদেরকে ঈমানের দাওয়াত সেটা করবা কখন? ওয়া তাওয়াসাউ বিস সবর। অন্যদেরকে সবরের উপদেশ দিবা কখন? নিজেই সাজবা কখন? অপরকে ডাকবা কখন? আসর তো হয়ে গেছে, এখনো তো কিছুই করলাম না, কিছুই তো গুছাইলাম। আমরা উমরার সফর থেকে আসছি, তো এই রমজানে দেখছি আপনার কোনো সাথী কাফেলার হোটেলে 3 দিন আগের থেকেই, যেদিন ফ্লাইট, তার জন্য তাদের ব্যাগ লাগেজ প্যাকেট করে আর র্যাপিং কাগজ মোড়াইয়া বাইন্দা একদম রেডি। 3-4 জনরে দেখলাম মাগরিবের পরে বলছে গাড়ি আসবে, নিয়ে যাবে জিদ্দা। এই বছরও আপনার জোহরের পর থেকে এই যে হোটেলের নিচে নামে আসছে আর উঠছে না, রেডি। আবার এমনও দেখছি যে গাড়ি আইসা পড়ছে, মাল সামানা উঠাইছে। ওমা, উনি বলতেছে উনার যেই পাসপোর্টের যেই ব্যাগটা, যেটার মধ্যে পাসপোর্ট, 3 জন হাজির, এইটাই উনি পায় না, এইটাই উনি লইছে না। অথচ এইটা ছাড়া তো এয়ারপোর্টে উনি অকেজো। তাইলে এটা যেন এমন, আল্লাহ তাআলা বললেন কি হলো, আরে গাড়ি আইসা পড়ছে, তুমি পাসপোর্টের ব্যাগটাও গুছাইলা না, করলাটা কি? আল্লাহ তাআলা যেন বলে, বান্দা আসর হয়ে গেল, এখনই তো সূর্য ডুবে যাবে ঘন্টা খানিকের ভিতরে, এখনই দেখি জিন্দেগি গুছাইলা না, এখনো দেখি জীবন গুছাইলা না। আখিরাত করবা কখন? পরকালের পুঁজি করবা কখন? কবরের পুঁজি করবে কখন? এজন্য প্রিয় ভাই, এই আমরা যে কয়জন উপরে নিচে শুনছি, আমরাই ভাবি, আমিই ভাবি, আমরাই প্রত্যেকে ভাবি আমার আখিরাতের প্রস্তুতি কেমন। বুজুর্গানে দিন হাজার বার পৃথিবীর সমস্ত বুজুর্গরা বলছে যে বিবেকবান তাকে বলে যে থাকবে যেখানে যতদিন, তার প্রস্তুতিও নেয় সে ততদিন। তাহলে দুনিয়ার প্রস্তুতি নাও ওই পরিমাণ, এখানে থাকবা যতদিন। আখিরাতের প্রস্তুতি নাও ওই পরিমাণ, সেখানে থাকবা যতদিন। এখন চোখের সামনে দুনিয়ায় মানুষ কয়দিন থাকে আমরা সবাই তো দেখি। আমার গ্রামের, আমার মহল্লার, আমার চতুর্দিকের মানুষ, কেউ 60 বছরে, কেউ 70 বছরে, কেউ 90 বছরে, 80 বছরে, এর ভেতরেই চলে যায়। আর আমি স্বপ্ন বুনতেছি চতুর্দিকের মানুষ প্রতিদিন যদিও 50, 60, 70, 80, 90-তে মরে যায়, কিন্তু আমি কমপক্ষে 900 বছরের আগে মরব না, বা 300 বছরের আগে মরব না। এটা আমি আমার নিজের মধ্যে ভাবতেছি। আমাদের হালাত দেখলে এমন মনে হয়। তুলুল আমাল, লম্বা আশা, লম্বা আশা, এমন পরিকল্পনা
এই পরিকল্পনা যদি সুতা আকারে লম্বা ফিতা মাফা হয় পরিকল্পনাটারে, তাহলে পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা শেষ হইয়া পৃথিবীর জায়গা শেষ হয়ে যাবে, পরিকল্পনার ফিতা আর থাইকে যাবে। এক এক মানুষের পরিকল্পনা, এত বিশাল পরিমাণ প্ল্যান দুনিয়া। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। আল্লাহ তাআলা বলে নাফরমানদেরকে ছেড়ে দাও, ওরা খাক এবং উপভোগ করুক এবং লম্বা লম্বা আশা দুনিয়া নিয়ে করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা হাসরের মাঠে টের পাবে, টের পাবে। এজন্য ভাইয়া, দুনিয়া নিয়ে এত বিপুল আশা, এত স্বপ্ন, এত পেরেশানি না করা, না করা। কারণ এখানের অবস্থা একদমই অল্প, ওইখানে লম্বা সময় অবস্থা, শুধু লম্বা না, অনন্তকাল। ওইটাই চিরস্থায়ী আখিরাত, আখিরাত। অতএব আমাদের দিবা নিশি, দুপুর বিকাল রাত, সব বয়ানের খোলাসা আখিরাত মনে করায় দেওয়া, পরকাল মনে করায় দেওয়া। সম্পদ উপার্জনের জন্য, দুনিয়া অর্জনের জন্য আমাদের যে পরিমাণ পেরেশানি, দিবা নিশি, এটা ইমানদারের শান না। আমি এই জন্য কোরআনুল কারীমের 2 নম্বর পারা, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরা-এ বাকারার 172 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি এই কথাটা বলার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই শোনেন, অল্প একটু সময়, মূলত হযরতই বয়ান করবেন। আমি নিজেও হযরত মাওলানা আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুমের বয়ান অহরহ আমিও শুনি, আমরাও কাঁদি। ওনার বয়ান শুনে পাথর দিল কাঁদে। আল্লাহ তাআলা তার জবানের মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন, আল্লাহ তাআলা তার জবানে আরো বরকত দান করুক। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 89, 8, 9, 89 বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডাক দিছেন এইভাবে, হে ঈমানদারগণ, তোমরা আমার, তোমরা আমার দলভুক্ত, তোমরা আমার হয়ে থাকো। তোমরা যেহেতু আমাকেই মানছো, আমার হয়ে থাকো। চারিদিকে আর তাকাইও না। তুমি যেহেতু বলছো তুমি মুমিন, তাইলে তুমি লাগাম ছাড়া, নিয়ন্ত্রণ হারা এমনটা হইও না। তুমি না বললে আমার, আমার হয়ে থাকো, আমার হয়ে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাফিররু ইলাল্লাহ। হে নবী বলেন, আপনি বলেন না আমার বান্দাদেরকে যে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে বলেন? আল্লাহর দিকে, আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলেন, ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের ইলাহ কেবলই একজন, আল্লাহ, অতএব তারই অনুগত হয়ে থাকো, তারই অনুগত হও। ফালাহু আসলিমু। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে আসো। রবের কাছেই শান্তি, রবের কাছে। মার কোলেই শান্তি, বাবার আদরেই প্রশান্তি। তো আল্লাহ তাআলা বলেন, রব আমি, লালনকারী, পালনকারী। মাথায় হাত বুলাই আমি আল্লাহ, চোখে ঘুম পাড়িয়ে দেই আমি আল্লাহ, আবার ঘুম থেকে
চোখ মেলে দেই, আমি আল্লাহ। এ হাত উপরে তুলতে পারো, আমি শক্তি দেই বলে। এ হাত নামাইতে পারো, আমি শক্তি দেই বলে। লম্বা শরীর, সোজা, এটা বসতে পারো, উপর হইতে পারো, শুইতে পারো, দাঁড়াইতে পারো, আমি দেই বলে। কে দেয় বলে? বলেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে। এই নওজোয়ান শোনো, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে এরকম মাঠে, এরকম মাঠে, মনে করো এটাই 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 হাসরের মাঠ। কোনটা? এইটাই এইটাই, এ দুনিয়ার মাঠটাই হাসরের মাঠ। আল্লাহ তাআলা সেদিন বলবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা যতগুলো সেজদা ছুটে গেছে, যতগুলো সেজদা ছুটে গেছে, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দাও, এখন দাও, এখন দাও। আল্লাহ তাআলা বলেন, নাফরমান কোটিবার চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, সে আর পারবে না, তার কোমরটাও আর বাঁকা হবে না। আজ তো কোমর বাঁকা হয়, আজ তো চাইলে তুমি দাঁড়াইতে পারো, চাইলে তুমি বসতে পারো, চাইলে তুমি উপর হইতে পারো, চাইলে তুমি শুইতে পারো। বন্ধু, ফালা ইস্তাতিউন, সেদিন পারবে না। খাশিয়াতান আবসারুহুম, রব্বুল আলামিন বলেন, নাফরমান সেদিন চোখ নিচের দিকে নামায়া ফেলবে। কি বলবে আর? ফেরেশতা বলবে, নাফরমান সেজদা দাও না কেন? সে আর চোখ মেলে কোনো জবাবও দিতে পারবে না। কেমনে জবাব দিবে? কেমনে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন কোমরের শক্তি বাঁকা হওয়া, এটা আমি প্রত্যাহার করে নেব, আমি বন্ধ করে দেব, কোমরকে স্টিল বানায় দেব, কোমর আর বাঁকা হবে না। এতে কি বোঝা গেল? আল্লাহ না চাইলে কোমর বাঁকা হয় না, ঠিক কি না? আজ তোমার শক্তিতে তোমার জীবন না ভাইয়া, আল্লাহর দেওয়া শক্তিতে তোমার জিন্দেগি। হাঁটা বলো, চলা বলো, সব মাওলার শক্তিতে, আল্লাহ তাআলার দেওয়া শক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সামগ্রী, যত রিজিক, যত উপকরণ সাজিয়েছি, দিয়েছি, সব আমার। সব কার? কথা বলেন না। সব কার? আল্লাহ। ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, আমার চোখে দেখা কিংবা চোখে দেখা না দেখা, বৈধ অবৈধ, হালাল হারাম, অনুমোদিত নিষিদ্ধ, সব কার? আল্লাহ। সব কার? বলেন না। ছাগলও আল্লাহর, কুকুরও আল্লাহ। উভয়টা কার? আল্লাহর না? উভয়টা আল্লাহ, উভয়টা আল্লাহ, সব মাওলার। হালাল গুলোও, হারাম গুলোও, বৈধ গুলোও, অবৈধ গুলো। আল্লাহ তাআলা বলে, বান্দা, যেহেতু আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি, এই কারণে দুনিয়াটাকে আমি এভাবে সাজাইছি, এখানে কিছু বৈধ, কিছু অবৈধ, কিছু হালাল, কিছু হারাম, এটা দিয়ে সাজাইছি। এখানে অনেক আইটেমের খাদ্য সামগ্রী, আহার তুমি দেখতে পাইবা, কিন্তু যেটাই দেখো, যেটাই তোমার মনে চায়, তুমি এইটা, তোমার মন যাই চায় তাই তুমি খাইবা। আল্লাহ বলে, বান্দা, এটার নাম দুনিয়া না,
যা মন চায় তা খাওয়া, এটার জায়গা একমাত্র এক জায়গা, সেটার নাম হলো জান্নাত। সেটার নাম কি? হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে চাইবে যা জান্নাতে পাইবে তা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি দাবি করবে যা তাও মিলবে। নুজুলাম মিন গফুরির রাহিম, আল্লাহ বলে তুমি চেয়েছো যা, দাবি করছো যা, জান্নাতে শুধু তাই দেব না। তুমি চাও নাই, দাবিও করো নাই, তুমি জানো না, তুমি কল্পনাও করো নাই, তুমি চিনো না, তোমার 14 গোষ্ঠীও জেনে না, এমন অসংখ্য অগণিত নুজুলান মেহমানদারি আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে এমন জিনিস আড়াল করে রাখছি জান্নাতে, গোপন করে রাখছি, ঢাইকা রাখছি। তুমি যখন আসবা বান্দা, তোমার সামনে আমি তোমার নেয়ামতের পর্দা খুলবো, কাপড় সরাবো, আর তুমি প্রথম দেখবা, আর দেখেই কুররাতে আয়ুন, তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হবে। তাইলে মন যা চায় তার অনুমতি জান্নাতে। কোথায় বলেন? দুনিয়া হলো মনকে নিয়ন্ত্রণ করা, নফসকে নিয়ন্ত্রণ করা। আমার মনে যা চায় তাই করা যাবে না, আমার দিলে যা চায় তাই করা যাবে না। বরং দুনিয়া হলো তা যে আল্লাহ তাআলা যা চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়, 60 বছর ওই মতে চলি, আর অনন্তকাল মন মতো চলি। আল্লাহ যেন এটাই চায়, বান্দা 60-70 বছর তুমি আমার মতো চলো, আর জান্নাতে গিয়া আমি তোমারে ছেড়ে দেব, তুমি তোমার মন মতো যা মন চায় করো, যা মন চায় করো। অতএব আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বান্দা হে ঈমানদার, তুমি সবার দিকে তাকাবা না, তুমি মুমিন। আমরা এখানে যারা বসছি আমরা মুসলমান না ভাইয়া? কথা বলেন না? অতএব আমাদের বিধি নিষেধ আছে। সেনাবাহিনীর লোক যা ইচ্ছা তাই করতে পারে না। এক আর্মির কর্মকর্তা বলছিল, আপনার ডেন্টাল ডাক্তারের কাছে আসছে, ঢুকছে, ঢুকেই বলতেছে, ডাক্তার সাহেব দেখেন এখনই আমার অফিস থেকে ফোন দিন। এই ফোন দিছে, জি স্যার, জি কোথায়, জি স্যার এই ডাক্তারের কাছে, কতক্ষণ লাগবে? অর্থাৎ সে বুঝাইছে যে আমাদের প্রতি মিনিটটা নজরদারিতে, প্রতি মিনিট, সেকেন্ড সেকেন্ড কিসে থাকে? নজরদারিতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ঈমানদার, তোমাকে আমি এক বিশাল জান্নাত দেব, এক সুখের ঠিকানা দেব, বিনিময়ে অল্প কয়টা দিন তুমি একটু নিজেকে নিয়ন্ত্রণ করে আমার মন মতো চলতে হবে, আমার কথা মতো চলতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হুজুর মজা করে বলে যে আল্লাহ যেন বলে, বান্দা এখন চলো আমার মতো, সেদিন জান্নাতে আমি আল্লাহ চলবো তোমার মতো। এখন তুমি আমার কথা মতো একটু চলো, সেদিন জান্নাতে আমি তোমার কথা মতো চলবো। তুমি যেটা কইবা এটা দিব, তুমি যা চাইবা আমি তাই দেব। আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ হিসাবে, রিজিক হিসাবে, খাদ্য এবং খাবার হিসাবে এই পৃথিবীতে যা কিছু দিয়েছি, তন্মধ্যে তুমি ঈমানদার, তোমরা ঈমানদার, তোমরা শুধু তাই খাও, ভক্ষণ করো যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, পবিত্র। যে এটা একটা খাবার, এটা একটা খাবারের আইটেম, এটা শুনেই তুমি মুখে দিয়া লাইবা না। এটা একটা খানার জিনিস, এটা মন শুনেই তুমি
মুখে দিও না। পৃথিবীর বহু মানুষের কাছে কুকুর খাবার জিনিস, শূকরের গোশত খাবারের জিনিস, সাপ বিচ্ছু কেঁচো খাবারের জিনিস, জঙ্গলের বহু জন্তু জানোয়ার কীট পতঙ্গ পৃথিবীর বহু সম্প্রদায়ের কাছে খাবারের জিনিস, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি ইমানদার, তুমি মুসলমান, তুমি এমনটা করলে হবে না। তুমি যা মন চায়, তুমি পানিও খাবা, মদও খাইবা, এমনটা হবে না। তুমি ইমানদার, তুমি তোমার লোকমা ভিতরে নিতে গিয়ে অবশ্যই দেখবা আমি আল্লাহ এটাকে হালাল করেছি কিনা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রিয়াজুস সালিহিন কিতাবেও আছে, অন্যান্য কিতাবেও আছে। হযরত আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল। ওই গোলাম আবু বকর সিদ্দিকের সাথে চুক্তি করছিল, একটা নির্ধারিত মূল্য আদায় করবে আর এর বিনিময়ে উনি তাকে মুক্ত করে দিবেন। তো ওই গোলামটা মাঝে মধ্যে ওই মূল্যের হিসাব ধইরা ওনাকে বিভিন্ন খাবার দিতেন, সেটা উনি খেতেন আর ওইটা হিসাব ধরতো গোলাম। একদিন এরকম ওই গোলাম হযরতে আবু বকর সিদ্দিককে একটু খাবার দিছেন। হযরত আবু বকর প্রচন্ড ক্ষুধার্তের কারণে খাবার মুখে দিয়ে ফেলছে। তো গোলাম তাকে বলল, হযরত আপনি তো প্রত্যেক দিন জিজ্ঞাসা করেন এটা কোন অংশের খাবার, কি খাবার, আজকে যে জিজ্ঞাসা করলেন না? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইন্না লিল্লাহ, আমার তো বেখেয়াল হয়ে গেছে প্রচন্ড ক্ষুধার্তের কারণে, এখন বলো এটা কোন খাবার। তখন ওই গোলাম বলল, হযরত আমি জাহিলি যুগে কাফের থাকাকালীন আমি এক মানুষকে জাদুর মাধ্যমে, তাবিজের মাধ্যমে, কুফরি তাবিজের মাধ্যমে চিকিৎসা দিছিলাম। তারা আজ যাওয়ার পথে আমারে দেখছে, তারা আমারে এই খাবারটুকু দিছে, সেটা আমি আপনারে দিছি। কিতাবে স্পষ্ট আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া এরপরে সমস্ত খাবার বমি করে বের করে ফেলে দিছেন এবং বলছেন ক্ষুধার্তের কারণে বের হচ্ছিল না। কিন্তু তিনি বলছেন গোলামকে, গোলাম এই খাবার বের করার জন্য যদি আমার জানও চলে যায় তারপরেও আমার এই খাবার আমার বের করতে হবে। হারামের এক জাররা, এক লোকমা নিয়ে আমি আমার শরীর, আমার দেহ টিকাইতে চাই। তাইলে কি বোঝা গেল? আমার এটা বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের কুরবানি গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় ইহসান করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ যেই জানোয়ারগুলো আমি আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছি, তন্মধ্যে কিছু প্রাণীকে আমি তোমাদের জন্য রিজিক হিসাবে হালাল করেছি। এই যে আমি হালাল করলাম, এই যে আমি অনুমতি দিলাম, এই অনুমতির শুকরিয়ায় যেন তোমরা আমার জিকির, আমার স্মরণ করতে পারো, এই জন্য আমি কোরবানির বিধান দিছি। আপনি কল্পনা করেন মিয়া, ছেলেরা তোমরাও ভাবো মিয়া, ছাগলের গোশত তুমি খাইতে পারছো, তোমার বাপে অনুমতি দিছে বইলে না? কথা বলেন না? তোমার নেতায় অনুমতি দিছে বইলে না? চেয়ারম্যানের অনুমতির কারণে। ছাগলের সাইজ আর কুকুরের সাইজ একই সমান, একই সমান কিনা? কই কুত্তার গোশত খাও? খাইবা তুমি? কেন খাবা না? রব্বুল আলামিনের অনুমতি নাই, ঠিক কি না বলেন?
ছাগলের গোশত খাচ্ছ কেন? আল্লাহ বলেন আমি অনুমতি দিছি বলে। আমি যদি অনুমতি না দিতাম কেমনে খাইতা? গোশতের এই স্বাদ, আমিষ তোমার শরীরে যে দরকার, এটা পূরণ করতে কিভাবে? হ্যাঁ, রব্বুল আলামিন বলে আমি ইহসান করেছি, আমি দয়া করছি। 4 পাওয়ালা গরু, 4 পাওয়ালা ছাগল, 4 পাওয়ালা উট, ভেড়া, দুম্বা, মহিষ, 4 পাওয়ালা প্রাণী আর নাই? কথা বলেন না? তো সেগুলো খাও না কেন? সেগুলো খাও না কেন? রব্বুল আলামিন বলে আমি দয়া করে অনুমতি দিচ্ছি। আমার বান্দা মাছের মজাও পাক, আমার বান্দা সবজির মজাও পাক, আমার বান্দা গোশতের মজাও পাক। সুবহানাল্লাহ। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন কোনো কিছু বান্দা আমি তোমার জন্য এই পৃথিবীর মজা উপভোগ করার বৈধতার ভিতরে আমি কোনো কিছুই আমি বাদ দেই নাই। এমন কোন জিনিসটা আছে ভাইয়া, আমারে শুধু এই কথাটা বলেন, এমন কোন জিনিসটা দুনিয়াতে আছে যেটা ইসলামে আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় নাই অথচ অন্যদের কাছে আছে? আমি প্রায়ই বলি, যেই যুবক মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখে অথবা রাস্তার বেপর্দা মাইয়া দেখে মজা নিতে চায়, তুমি এই হারাম মজা কেন নিচ্ছ? হালাল স্ত্রীর দ্বারা সুখ আনন্দর উপভোগ করার ব্যবস্থাপত্র আল্লাহ কি তোমার জন্য রাখে নাই? তাইলে যদি বিষয়টা এমন হইতো, আমার ভিতরের এই শাহওয়াত, নারীর প্রতি এই আকর্ষণ, এটার কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে রাখে নাই, তাইলে না আমি বলতাম। কথা বলেন না? আল্লাহ তাআলা কি হালাল ব্যবস্থা রাখছেন কি না বলেন? তাহলে কেন তুমি হারামে ডুবলা? কেন হারামে ডুবলা? তৃষ্ণা নিবারণের জন্য পানির ব্যবস্থা আল্লাহ তাআলা তো করলেনই, তুমি কেন মদ খাইলা? কেন মদ খাইলা? কেন নেশা করলা? উপার্জনের জন্য হালাল ব্যবসা আল্লাহ তাআলা তো রাখছেনই, তুমি সুদ খাইলা কেন? তুমি ঘুষ খাইলা কেন? অবৈধ রোজগার করলা কেন? এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন কুলু মিন তাইয়্যিবাত। আমার বান্দা তুমি মুমিন, তোমার জবান পবিত্র, তোমার ঠোঁট পবিত্র, তোমার জিহ্বা পবিত্র, তোমার এই মুখ পবিত্র, এই পবিত্র মুখে হারাম কিছু ঢুকাইও না। কি ঢুকাইও না? এটা আশ্চর্য কথা শোনেন। আমি নিজে কিতাবে পড়ছি, একজন বড় আল্লাহর ওলি ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি। সাহাল ওনার নাম, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনি একটা আশ্চর্য কথা বলছে, আপনারাও জানেন, সবাই দেখবেন। সেটা হইল মায়ের পেটে বাচ্চা যে 9 মাস থাকে, এই বাচ্চার যখন আকৃতি হয় মার পেটে, তখন বাচ্চা মায়ের জরায়ুর নাফাক রক্ত এগুলোই খাইয়া বাঁচে, ঠিক কি না? যার কারণে বাচ্চা যখন পেটে আসে মহিলার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মিন্স বন্ধ হয়ে যায়। তার মানে এই রক্ত আর বাইর হয় না, অনাগত এই পেটের সন্তানের জন্য জমা করা হয়। এগুলো কি করে? বক্ষণ করে। কথা বুঝছেন? এখন রক্ত এটা পাক না নাফাক? তার এই পেটের মধ্যে রব্বুল আলামিনের ইন্তেজাম, আলগা খাবার খাওয়ানো যাবে না, এটাই খাইতে হবে। এখন আল্লাহ তাআলা যে বান্দাকে বানাইছে এর ভিতরে পেটে, এই বুজুর্গ বলছেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি, আমি এটা ওনার কাছ পরে আমার এত সুন্দর লাগছে। উনি বলেন আল্লাহ তাআলা নাফাক রক্ত দিয়া এই কুলের পেটের বাচ্চাটাকে পালবে, মার নাফাক রক্ত খাবে,
কিন্তু আল্লাহ তাআলা তার যে জবানটা, জিহ্বাটা, ঠোঁটটা, মুখটা, এটা যেহেতু পবিত্র, আল্লাহ তাআলা এটাকে প্রথম দিন থেকেই পবিত্র রাখছেন। এই জন্য ওই পেটের নাফাক রক্ত মুখ দিয়া খাওয়ায় নাই, বরং আলাদা নাভির সাথে লাইন রেডি করে আল্লাহ তাআলা রক্ত খাওয়াইতেছে, কিন্তু পবিত্র এই মুখ দিয়া না, ওই আলাদা লাইন দিয়া। যেদিন মার পেট থেকে বাইর হইছে সেদিন তার এখন আর রক্ত খাবে না, এখন দুধ খাবে, মার দুধ। আর দুধ তো পবিত্র, এজন্য রব্বুল আলামিন বলেন আজকে মুখের সংযোগ চালু করে দিলাম। কি কথা রে ভাই, বুঝছ? রব্বুল আলামিন বলে, বান্দা আমি যেই মুখ পেটের মধ্যে পর্যন্ত পবিত্র রাখলাম, সেই পবিত্র মুখকে তুই বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, মদ খেয়ে, নেশা করে নষ্ট করে দিলি, হারাম খেয়ে নষ্ট করে দিলি। কথা বলেন, তাহলে হারাম অপবিত্র, যত কিছু হারাম সেটা পবিত্র না অপবিত্র? কথা বলেন না। সুদ হালাল না হারাম? তাহলে এখন এটা খাওয়া, এটা পবিত্র না অপবিত্র? ঘুষ হালাল না হারাম? হারাম। তাহলে উপার্জনের যত কিছু হারাম, খাবারের মধ্যে যত কিছু নিষেধ, প্রাণীর মধ্যে যা কিছু আল্লাহর নিষেধ, খাবারের মধ্যে যা কিছু নিষেধ, এই হারাম অপবিত্র বস্তু আল্লাহ তাআলা বলেন পবিত্র এই মুখে দিও না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সব আমার, এর মধ্যেই তুমি যা পবিত্র, যা হালাল তাই ভক্ষণ করো। তাহলে আজকে আমার সবক এটা। এইখানে যারা বসছো ভাই, দয়া করে কেউ বিড়ি সিগারেট খাবেন না, বলেন ইনশাআল্লাহ। কারো মধ্যে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কারো মধ্যে যদি নেশার অভ্যাস থাকে, নেশা করবেন না। মদ, ফেন্সিডিল সহ, আহা, ও কাতার বিশ্বকাপ খেলার আয়োজন করছে, এবারের আয়োজক কাতার। বেচারারা খেলা নিয়ে যে দূর ব্যস্ত না, এই খেলা উপলক্ষে, পত্রিকা আসতেছে ডেইলি, খেলা উপলক্ষে সারা পৃথিবীর থেকে কমপক্ষে 30 লক্ষ মানুষ আপনার খেলা দেখতে আসবে। এরা যে জিনার বেবিচার করব, এরা যে সরাসরি উলঙ্গ বেবিচার করবে হোটেলে হোটেলে, এটা কেমনে থামাইব? কাতার সরকার এটা নিয়ে ব্যস্ত। দফায় দফায় আইন করতেছে, দফায় দফায় নির্দেশনামা প্রচার করতেছে। মদের উৎসব চলবে বিশ্বকাপে, বিশ্বমানের মদ খাবে, বিশ্বমানের জেনা বেবিচার হবে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? একটি মুসলিম শাসক এবং মানুষগুলোও সব মুসলমান, এই কারণে পেরেশান তারা এটা নিয়ে। তাইলে আয়োজন হইল খেলার, টেনশন হইল জিনা বেবিচারে। কি আশ্চর্য! আয়োজন হইল খেলার, অথচ টেনশন হইল মদ আর নেশার। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, যদি আমার ইবাদত করতে চাও, আমার শুকর আদায় করো, মানে হালাল খাও। হালাল খাওয়া মানেই, বৈধ খাওয়া মানেই, আল্লাহর অনুমোদিত জিনিস গ্রহণ করা মানেই হলো আল্লাহর শুকর। আর এটা যে করে, আল্লাহ বলে সেই আমার ইবাদত করে। সে কার ইবাদত করে? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, হালাল পবিত্র বস্তু ভক্ষণ করার তৌফিক দান করুক।
বলেন আমিন। ভয় না থাকলে মানুষ বালহুম আদল জানোয়ারের চেয়ে খারাপ হতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকেই আসলে যে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই ভয় কি আমাদের আছে? আপনার আমার জীবনের চালচলনের দিকে তাকালেও আমরা দেখবো আসলে সেই ভয় আমাদেরও নাই। যদি থাকতো, আপনার যে টাকা পয়সা, আপনার যে ইনকাম, আপনার যে রুজি, ওই টাকা পয়সার মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, ফকিরদের হক আছে, গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে। সামনে রমাদান আসছে, রোজার মাসালা খুব জিজ্ঞেস করে, নামাজের মাসালা মাশাআল্লাহ খুব জিজ্ঞেস করে, আর যাকাতের মাসালা কানে ঢুকাতে পর্যন্ত চায় না। যাকাত যে একটা বিধান আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত হিসেবে একটা রশি দিত। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত হিসেবে যে রশি দেওয়া হতো, কথার কথা, সেই রশিও যদি কেউ দিতে অস্বীকার করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। আল্লাহু আকবার। যাকাত একটা ফরজ বিধান। ইসলামের 5টি বিনার একটি বিনা হচ্ছে, একটি স্তম্ভ হচ্ছে যাকাত। প্রিয় ভাইয়ের আমার, কয়জন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন? অধিকাংশ মানুষের উপরে যাকাত ফরজ। যাকাতের বিধান বললেই আমরা খালি ওই কোটি কোটিপতিদের দিকে তাকাই। আপনি লাখপতি, আপনার উপর তো যাকাত ফরজ। যদি স্বর্ণের হিসেবে ধরি তাহলে প্রায় 1 ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রিত মূল্য ধরি, তো তাহলে প্রায় 1,20,30,000 টাকা হবে, অথবা একটু কম বেশি হতে পারে। তাহলে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে, এটা যদি 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া আবশ্যক। অর্থাৎ প্রায় 9 থেকে 10 লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর রূপার হিসেবে যদি 1 ভরি স্বর্ণের দাম আমরা 5 থেকে 6,000 টাকা ধরি, 1 ভরি রূপার দাম যদি 5 থেকে 6,000 টাকা ধরি, 1,000 করে হলে 52,500, আর একটু কম হলে হয়তো 40 থেকে 50,000। তার মানে 40 থেকে 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে আপনার উপরে যাকাত দেয়া ফরজ, আপনাকে দিতে হবে। রূপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো, ওলামায়ে কেরামের 2টি মত আছে। রূপার হিসেবে ধরাটা উত্তম, কারণ এতে করে গরিবদের হক আদায় হবে। গরিবদের দিকে তাকিয়ে রূপার হিসেবে 40-50,000 টাকা অতিরিক্ত যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে স্বর্ণের হিসেবে 8 লক্ষ টাকার উপরে, 8 থেকে 9 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর ঘুরে আসে, তাহলে যাকাত দিতে হবে। এখন যাকাত না দেওয়ার জন্য কত তামাশা, কত বাহানা। মাসালা তো জিজ্ঞেস করে না, আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে, ভাই আপনার যাকাত না দিলেও চলবে। এই কথা বললেই কলিজা খুশি হয়ে যায়, যাক বেঁচে গেলাম। আর যাকাত জরিমানা নয়, যাকাত তোমার কল্যাণে, শুধু গরিবদের উপকার নয়। যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে, যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে। যাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহর রহমতে বৃদ্ধি পায়। ঠিক কিনা? কত তামাশা, হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই, হুজুর ব্যাংকে রাখছি, যাকাত কি দিতে হবে? মানে উনি এমন সিস্টেমে বলেন যে যাকাত দিয়ে দিব, টাকা তো আমার কাছে নাই, আমি ডিপিএস করেছি, আমি অ্যাকাউন্টে জমিয়ে রেখেছি, হুজুর যাকাত কি দেওয়া লাগবে? টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না, টাকা হয় ঘরে রাখে, না হয় ব্যাংকে রাখে। ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে, সেই টাকারও যাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি, চাইলে আমি নিতে পারবো। যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন, চাইলেই টাকা নিতে পারবেন। তাকে ধার হিসেবে দিয়েছেন, চাইলেই আপনি নিতে পারবেন, আপনাকেও যাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, তো আপনি চলেন কিভাবে? আছে আলহামদুলিল্লাহ, নিজে চলতে পারি। এত যে ইনকাম করেছেন, টাকা কই? হুজুর আছে, এমনি জায়গা জমি আছে, টাকা পয়সা নাই। টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, বাড়ি করে রাখে। আর ভাবসাব এমন দেখায়
মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই। জমির জাকাত দেওয়া লাগে না, ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেয়া লাগে না, এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে। মনে রাখবেন, আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারী শরীফের হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো, আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন, তিনি কি? ওই আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। জাকাতের ব্যাপারে ধোঁকাবাজি করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে। সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে। যদি আমরা অনেকে বলি, হুজুর এত টাকা আছে, এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দেই তো লাখে 2,500 দিতে হয়। জাকাত দিতে হয় লাখে কত? 1,02,500, 2.5% জাকাত দিতে হয়। তো হুজুর টাকা কমে গেল না? আপনি দেখছেন টাকা কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করলে আর সদকা করলে জাকাত দিলে কমে না, বরং তুমি দিবে একদিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, বান্দা তুমি যাকাত দাও, দান করো, তুমি দিবে একদিক থেকে আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে। তুমি একদিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব। দিবেন না তো আল্লাহ এমন বিপদে ফেলতে পারে, টাকা নাই হয়ে যাবে। নাই, ওয়াল্লাহি বলছি। আমি আস্তে আস্তে আমার শাগিরদেরকে বলছিলাম, গার্মেন্টসের মালিক গত বছরের আগের বছর করোনার কথা, 3টা গার্মেন্টসের মালিক। একবার আমার সাথে দেখা হয়েছিল, পরে ফেসবুকে তার ছবি দেখলাম, একজন আপলোড করেছে, 3টা গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন ভাবে নিঃস্ব হয়েছেন, নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে। আপনাকে আমাকে এমন করতে পারে না? আপনাকে আমাকে করতে পারে না? বেশি কিছু লাগবে না তো ভাই। একটা রোগ দিলে, এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে, ঠিক না? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে আপনাকে কিছু তৌফিক দিয়েছেন, কিছু জমাতে পেরেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নেই। জানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। আমি তো মানুষ চালাই, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 70 থেকে 80 জন শিক্ষক আমার দায়িত্বে চলে। আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয়। মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন, যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন, সে আপনাকে ডুবাতে চাইবে। যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন, সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। মানুষ খুঁজে পাবেন না। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। যার প্রতি কৃতজ্ঞ, যার প্রতি অনুগ্রহ করেছ, তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। কোথায় পাবেন মানুষ? কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আমরা যে কত বড় অকৃতজ্ঞ। ফেনী শহরে আমার একটা মাদ্রাসা আছে, আমার 2 নম্বর ইউনিট বা 2 নম্বর শাখা। সেখানে গত 2 বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম। আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে, তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম, বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত, পিছনে ঘুরঘুর করতো, কাঁধে উঠে যেত। একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে।
একটা পশু জানোয়ার তার মালিক চিনে, আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে না। ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন? নামাজ পড়ছেন ভাইয়া? হ্যাঁ পড়েছি। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ছে? হ্যাঁ পড়ছি। কি কর? বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নি কাকা? পড়ছি। কোথায়? কম্বলের তলে। ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না, ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময়। তুমি কত বড় নিমক হারাম জানো? রাতে ঘুমাতে গেলে রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন। আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারতো, একটু ব্রেইনটা ঘোরায় দিত, পাবনায় মানসিক হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। আল্লাহ বলেন, আমি তোমাকে ঘুম দেই, আমি ঘুম দেন আল্লাহ। পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই। যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না, ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না। আল্লাহ বলে, পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই, আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি। যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন 7 থেকে 8 ঘন্টা, যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন, ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন, আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে, আর আল্লাহর জন্য যদি 20 মিনিট নামাজ পড়তে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন, কিভাবে বললে যে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। আপনি যে সুস্থ আছেন, আজকে টাকার বান্ডিল দিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন, কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন। হুজুর জায়গা কিনছি, টাকা তো নাই, জায়গা জমি আছে, মনে করছেন জায়গা জমির যাকাত দেয়া লাগবে না। যেই জমি ফসল ফলানোর জন্য কিনা হয়, অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না। যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য, ওই জমির যাকাত দিতে হবে না, কারণ এটাতে আপনি বাড়ি করবেন। কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন, দাম বাড়লে বিক্রি করবেন, কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব, অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য, বাড়ি করার জন্য নয়, ফসল উৎপন্ন করার জন্য নয়। যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়, ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা ডিসিম, প্রত্যেক কাঠা, প্রত্যেক শতাংশের হিসাব করে করে যাকাত দিতে হবে। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন, তো আপনার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুমায় থাকা লাগতো না। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন, তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায়, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না, রাস্তায় স্টেশনে ঘুমানো লাগতো না, ঠিক কিনা? আপনার কারণে ঘুমায়, আপনার কারণে। আপনার কাছে 500-1000 টাকার দাম নাই, কিন্তু আপনি কি জানেন 1 লাখের 2,500 টাকার দাম হয়তো আপনার কাছে নাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র 200-250 টাকা দিয়ে একটা বালিশ কিনবে, সেই টাকা তার নাই। এই 200-250 টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায়। যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে, যান কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে দেখেন, আপনার কাছে 2-2,500 টাকা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এই 2-2,500 টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেয়া লাগবে, কিয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেয়া লাগবে, কারণ আপনি তার হক আদায় করতে পারেন নাই। আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত। এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলিজায় একটুও ব্যথা সৃষ্টি না হয়, একটুও যদি মায়া সৃষ্টি না হয়, একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয়, একটুও যদি কলিজায় আঘাত সৃষ্টি না হয়, আপনি মানুষ হতে পারেন নাই, মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় নাই, ঠিক কিনা? আপনি মানুষ হতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন কার কি দরকার, কার কি প্রয়োজন,
রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ দিতেন। একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি। কিছুক্ষণ পরে তিনি সেই বাসায় ঢুকলেন। ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে। বললেন, বুড়িমা, তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাঁদছে হাউমাউ করে, তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো? মহিলা বলছে, আমার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নাই। আমি বিধবা, আমার স্বামী নেই, অসহায় অভাবী মানুষ, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই যে আমার বাচ্চাকে খাবার দিব। পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও, রান্না হলে তোমাকে দিব। পাতিলে কি বলছে? পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তো তুমি বিধবা অসহায় মানুষ, বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নাই? মহিলা বলছি, আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে নালিশ করব, কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নাই। ওমর থরথর করে কাঁদতে লাগলেন। বুড়িমা, আল্লাহর ওয়াস্তে ওমরের বিরুদ্ধে বদদোয়া করো না, ওমরকে মাফ করে দাও। ওমর লিস্ট করতে বলেছে, তোমার নামটা বাদ পড়েছে, ওমরের দোষ নেই। বলছে, ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে, একটু অপেক্ষা করো। ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে গিয়ে বললেন, আসলাম, তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও, খাদ্য গুদাম খোলো। কেন কেন? বলছে, কোনো কথা নাই, গুদাম খোলো। বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলাম, একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দাও, আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব। আসলাম বলছে, আনা খাদিমুক, আমি আপনার খাদেম, উপস্থিত আছি, আপনি কেন কাঁধে করে নিবেন? আমার কাঁধে উঠায় দেন, আমি তো আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আসলাম, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি কেন সেই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই? এই মহিলা যে কান্না করছে, তার বাচ্চা যে কান্না করছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আসলাম, কিয়ামতের মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটবো আমার আল্লাহর দয়া হবে, আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? আপনার কারণে তো পৃথিবীর বহু মানুষ না খেয়ে মরে, আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায় পৃথিবীর কাউকে বলতে পারে না। গরিব মিসকিন এমন অনেকে আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে, মোবাইলের সিম চেঞ্জ করতে করতে 5 নাম্বারটা চালাচ্ছি, 4 অফিসে দিয়ে দিছি। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে, চোখের পানি ছাড়া চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না। কারণ আমি অত ধনী নই, অত সম্পদশালী নই, ঘর নাই, বাড়ি নেই, চিকিৎসা টাকা পয়সা আসার সময়ও আমার প্রতিবন্ধী শাখার এক বাচ্চা ঢাকা মেডিকেলের অসুস্থ অবস্থায় আছে, প্রচুর টাকা দরকার। তো কি করব? মাঝে মাঝে এই মেসেজগুলো দেখি আর নিজেকে ধিক্কার দেওয়া ছাড়ার উপায় থাকে না। অসহ্য হয়ে মাঝে মাঝে আরেকজনকে দেই যে দেখো কি করতে পারো। বলতে চাচ্ছিলাম, পৃথিবীর এমন বহু মানুষ কষ্টের যন্ত্রণায় ছটফট করছে, কেউ রাস্তায় ভিক্ষা করে আর কেউ ভিক্ষাও করতে পারে না। বহু মধ্যবিত্ত আছে, মিসকিন হয়ে আছে, পৃথিবীর কাউকে বলতে পারে না। তোমার দায়িত্ব, তোমার অর্থ সম্পদের যাকাত তো দিবে, পারলে অতিরিক্ত দান পর্যন্ত করা উচিত। ঠিক কিনা? তোমার জীবনে আজ পর্যন্ত এতটুকু ব্যথা তৈরি হয় নাই? বলো, তুমি যে রাতে খাওয়ার সময় 10-12 রঙের তরকারি না হলে তোমার পেটের ভাত হজম হয় না, তুমি কি আজ পর্যন্ত কোনোদিন কোনো একটা এতিমখানায় গিয়ে একটা বার জানার চেষ্টা করেছো? একটা বার কি জানার চেষ্টা করেছেন এই এতিমগুলো খায় কি করে? আবার মাদ্রাসার একটা মাদ্রাসা আছে এতিমদের জন্য, একটা মাদ্রাসা আমরা টাকা নেই, আর একটা এতিম হলে আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি। আমার একটা শাখায় 2 জন ছেলে এসে বলছে, ওস্তাদ, আপনার মাদ্রাসায় যেই টাকা দিতে হয়, আমার বাবা মা গরিব মানুষ, ওস্তাদ আমরা এত টাকা দিতে পারবো না, তবে
আমরা দুইজনে মিলে একজনের খাবার খাবো এবং একজনের টাকা দিয়ে পড়তে চাই। দুইজনে মিলে একজনের খাবার খাবো। আমি বললাম, পরে আমি সুযোগ করে দিয়েছি দুইজনকে পড়ালেখা করার, কিন্তু আমি বলতে চাচ্ছি তাদের হৃদয়ের কথা, তাদের হৃদয়ের কথা আপনার কানে ঢুকাতে চাচ্ছি। যদি আপনার মাঝে মনুষ্যত্ব থাকে তাহলে আশেপাশের এতিম মিসকিনগুলোকে, এতিমখানাগুলোতে গিয়ে খোঁজ দিবেন। দুইজনে মিলে একজনের খাবার খেতে চাচ্ছে, আপনার 10-12 রঙের তরকারি না হলে খাবার চলে না। বহু মানুষ ডালের পানি পর্যন্ত খুঁজে পায়। আসুন্নাহ ফাউন্ডেশনে যান, আজকে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসবে, লিস্ট একটু জানার চেষ্টা করেন। আসুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল যে ভাইয়েরা আছে একটু লিস্ট জানার চেষ্টা করেন। পৃথিবীর কত মানুষ থাকার জন্য একটা ঘর পায় না, খাওয়ার জন্য ভালো মতো একটু নিজের সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলবে, ভালোভাবে খাবে, ভালোভাবে চিকিৎসা করাবে। কত মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে চোখের পানি ফেলে দুনিয়া থেকে বিদায় করে। আর আপনি রাখতে পারবেন এই টাকা? পারবেন তো? কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা? পারবেন না। কার জন্য যাকাতের টাকা জমায় রাখেন? কার জন্য? ছেলেমেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য? ওয়াল্লাহি বলছি, আমি আজকের এই সরকার বাড়ি যুব সমাজ উদ্যোগের মাহফিল থেকে বলে যাই, ওয়াল্লাহি বলছি, যেই সন্তানকে যাকাত না দিয়ে যাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন, লিখে রাখুন, যাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে সন্তানের ধোকায় পড়েছো, তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো, আল্লাহ বলে এটা একটা ধোকা। শোনো, বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই। যে সন্তান, আমি আমার সন্তানের কথা বলছি, আমি আপনার সন্তানের কথা বলছি। কয়েকদিন আগে আমাকে প্রশ্ন দিয়েছিল একটা মাহফিলে, হুজুর আমরা 5 ভাই, আমার অন্যান্য ভাইয়েরা, আমার মা বাবার প্রতি মাসে অনেক টাকা ঔষধ লাগে, আমার বউয়ের সাথে এগুলো নিয়ে ঝগড়া হয়, আমার কোনো ভাই ওষুধের খরচ দেয় না, সব খরচ কি আমাকেই নিতে হবে? আমার উপরেই কি দেওয়া আবশ্যক? তার মানে অন্য ছেলেরা ওষুধের খরচ দেয় না, যে মোটামুটি একটু বুঝে সেও চিন্তা করছে যে না দিয়ে বাচ্চা যায় কিনা। বহু ছেলের বউ ছেলেকে মাস শেষে হিসাব দেখায়, গত মাসে তোমার বাবা মায়ের পিছনে ঔষধ খরচ কত গিয়েছে জানো, কত টাকা লেগেছে জানো তুমি? বৌমা, তোমরা হিসাব মিলাও, হিসাব। শোনো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হিসাব মিলাতে পারবে না। আমি একজন বাপ, আমিও বুঝি, পৃথিবীর প্রত্যেকটা মার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। পৃথিবীর প্রত্যেকটা বাপ অসুস্থ হয়, চিররোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আপনি ঘুমাতে গেলেন, ঘুমাতে যাওয়ার 10 মিনিট পরেই যদি আপনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয়, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, শরীর থরথর করে কাঁপতে লাগে বেটা। মাত্র কাঁচা ঘুম 10 মিনিট হলো আর আমাকে ঘুম থেকে জাগায় দিলি। হ্যাঁ, শরীর অসুস্থ হয়ে যায়। কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার অসুস্থ হয়। একদিন ঘুমে ডিস্টার্ব হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। একদিনের ঘুমের ডিস্টার্ব হলেই আপনার মেজাজ গরম হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। আর যেই মায়ের কোলে সন্তান আছে, ওই মা আর বাবা, বিশেষ করে ওই মা, এক রাতে কতবার ঘুম থেকে জাগতে হয় তার কোনো হিসাব মিলাতে পারবা না। তবে হিসাব মিলাও। আমি আমার বাবাকে কোনো দিন দেখি নেই। এখানে এই মুরব্বী বাবারা আছে, অর্থ ছিল, একেবারে মিসকিন ছিল না, কিন্তু আমি আমার বাবাকে জীবনে কোনো দিন দেখি নেই। আমার বাবা হোটেলে গিয়ে রুটির সাথে কাবাব খেয়েছেন, গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি কোনোদিন দেখি নেই। আমাদের বাবারা নাস্তা করতে গেলে রুটি আর গোস্ত খুঁজতেন না, বেশি থেকে বেশি রুটি, ডাল ভাজি, রুটি আর চা দিয়ে নাস্তা করে চলে আসতেন।
সেই সময়ে টাকার বড় দাম ছিল। নিজে খেয়ে না খেয়ে চিন্তা করতো দোকানে কোনো রকম 10-15-20 টাকায় নাস্তা শেষ করে গোস্ত খেতে হলে বাড়িতে গিয়ে একসাথে ছেলে মেয়ে সহ খাবো। এই যুগ ছিল আমাদের এই বাবাদের যুগ। আর বর্তমানে এমন নিমক খারামের যুগ শুরু হয়েছে, মাকে হসপিটালে রেখে নিজে বয়ফ্রেন্ড ধরে পালিয়ে যায়। এমন এক নিমক হারামের যুগ চলছে। ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি আমি এই রিপোর্ট পড়ার পরে, এই সংবাদ শোনার পরে ওয়াল্লাহি বলছি, আমার মনে হচ্ছে যে আমরা দিনকে দিন পশুর জমানায় পরিণত হচ্ছি। মানুষ খুঁজে পাবেন না। আপনারা জানেন সুবা নামের যে মেয়েটা, মাত্র বয়স কত? 11 বছর। পত্রিকায় লিখেছে 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 11 বছরের শিশু বলে, ও বলে শিশু, 11 বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের ক্যান্সার, মাকে হসপিটালে রেখে ওই 2 দিন পরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল পত্রিকার। ওই যে 11 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। জিজ্ঞেস করছে তার সাথে পালালে কেন? বলছি টিকটকে তার সাথে আমার পরিচয়, বাড়িতে ভালো লাগে না, ওর সাথে ভালো লাগে। বয়স কত? 11 বছর। যেই বয়সে বিয়ে শাদী কাকে বলে আমরা বুঝতাম না, ওই বয়সের 11 বছরের মেয়ে টিকটকে পরিচয় করে ছেলের সাথে পালায়া যাচ্ছে। এমন সন্তান থাকার চেয়ে না থাকার ভালো ছিল। কার জন্য করছেন? আমি একজন বাপ, আমিও বুঝি। পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম, যত রুজি, সব সন্তানের সুখের জন্য। নিজের এই দেড় বিঘা এই পেটের জন্য কয় টাকা লাগে বলেন? বাবারা একটু বলেন, কয় টাকা লাগে? আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য, সন্তানদের সুখের জন্য। আমরা বাহিরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায়, সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি, এয়ারপোর্টে গেলে সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোন রকম নিজেকে শক্ত করে ধরে রাখে। এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না, কলিজা থরথর করে কাঁপে, কিন্তু চোখ দিয়া পানি বের হয় না। কারণ কোন পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না, পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না, পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে। আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখে। আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি, টাকার মেশিন। এই যে আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও, হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে, তার বন্ধু বোধহয় সন্তান, বিবি, বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায়। আমরা তো প্রবাস জীবন মানেই টাকার মেশিন মনে করি। আরে জেলখানা তার চেয়ে ভালো, বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো। জেলখানায় অন্তত মাসে 2 মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে। আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পান না। অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পানি ঢালতে হয়, অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয়, মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসী এমন আছে, মৃত্যুর পরে তার লাশ গলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে, ঠিক না? এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখে। ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায়। যখন প্লেনে উঠে এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয়। অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে, জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে। আমার দেশ, আমার মায়ের দেশ, বাবার দেশ, ভাই বোন, ছেলে সন্তান, বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে। দেশের দিকে তাকায়া থাকে। প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায়, আর দেখা না যায়, প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয়। এমন বহু প্রবাসীর জীবন কেটেছে যেই সন্তান, বিবি, বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে। মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে, এজন্য লাশটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না। কার জন্য করছেন? আল্লাহ বলেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস না হলে বাড়িতে যান, আজকে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা মেয়ে, তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা বিবি, তোমাকে সুখী করতে গিয়ে
আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি, আমার এই 1.5 বিঘা পেটের জন্য এত টাকা লাগে না, তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই, ঠিক মতো আরাম করি নেই। আমি যখন মারা যাব, প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে, আমি খুব ভয় পাবো। প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে? বিবি, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো, কলিজার টুকরা ছেলে মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে, এক রাত শুধু থেকো, এক রাত, একটা রাত আমার সাথে মাটির নিচে থেকো। আপনার বিবি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনি যেই খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে। আপনি যে রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে। আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে, দূরে থাক। আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলে, বান্দা, সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ঠিক কি? কেউ থাকবে না, আল্লাহই বলছি, কেউ থাকবে না, কাউকে পাবেন না। এখনই তো রাতে আপনি ঘুমাতে যান, কত অকৃতজ্ঞ আমরা, সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই। রাতে ঘুমাতে যান, আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায়, আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায়, আপনার বিবি আপনাকে রেখে ঘুমায়, আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায়। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমাকে রেখে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে ঘুমাই না, আমি সব সময় জাগ্রত থাকি। কারণ আমি এই জন্যই জাগ্রত থাকি, বান্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে? সারা দুনিয়া ঘুমায়, আমি তোমার জন্য ঘুমাই না। আল্লাহু আকবার। সারা দুনিয়া ঘুমায়, আপনার আল্লাহ আপনার জন্য ঘুমায় না। সেই আল্লাহর জন্য দান করবেন, সে আল্লাহর জন্য যাকাত না দিয়ে ওই যাকাতের টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন? শান্তি পাবেন না? না ভাই। তাই আসুন, আমাদের উপরে যাদের যাকাত ফরজ, হিসাব করে করি। গাড়ি আছে অনেকগুলো, প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে যাকাত দেওয়া লাগবে না। কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয়, কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন, এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন, সেই গাড়ির দামের উপর যাকাত আসবে। মোবাইলের বিজনেস যদি করেন, সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন মোবাইল হোক, মোবাইল কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন, আবার কিনবেন, মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয়, সেই মোবাইলের দামের উপরে যাকাত আসবে। ব্যবসা করছেন, দোকানের র্যাক, দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে যাকাত আসবে না, তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে যাকাত আসবে। কতভাবে যে যাকাত আমরা পরিত্যাগ করছি, ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান, এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই। এজন্য তরুণ যুবকদেরকে বলবো, সচেতনতা বৃদ্ধি করুন। আমি তো বলি, সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত। আমরা ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব, মসজিদের কমিটির লোক, এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয়, বিশেষ করে মসজিদের ইমাম আর খতিবরা যদি সচেতন হয়, যেই ব্যক্তি যাকাত না দিবে, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, যে মানুষের টাকা মেরে খাবে, সুদখোর ঘুষখোর, কোনো বেনামাজির জানাজা ইমাম সাহেব পড়াবে না, যেই বিয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে, যেই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামের নোংরামি চলবে, যেই ব্যক্তি যাকাত প্রদান করবে না, কোনো ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তির জানাজা আমরা পড়াবো না, সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে। ঠিক কিনা? একদিনে পাল্টে যাবে, একদিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। জানাজা পড়ানোর আগে তিনি খবর নিতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কোনো পাওনাদার আছে কিনা। আপনি যদি যাকাত না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন। ঠিক কিনা? কেউ যদি মানুষের হক মেরে দেয়, বিচার করতে বসি, হয়তো আপনিই বিচারক, কিন্তু আপনি নিজে যাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা। যদি বলতো নাম আলাইহি দাইনুন, হ্যাঁ অমুক অমুকে এর কাছে যাকাত পাবে, অমুক অমুকের কাছে টাকা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু আলা আখিকুম লা উসাল্লি, তোমরা জানাজা পড়াও, আমি নবী তার জানাজা পড়াবো না। একজন ইমামের দায়িত্ব, যার তার জানাজা পড়াতে যাবে না। জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। জানাজা দেওয়ার আগে
সম্ভব হলে যদি তার জাকাত বাকি থাকে সেই জাকাতেরও ফায়সালা করা উচিত। কয়েক বছর জাকাত দেয় নাই, আপনার ওয়ারিশ যারা আছে সেই ওয়ারিশদের মাঝে সম্পদ বন্টন করার আগে জাকাত যারা দেয় নাই তাদের জাকাত বন্টন করার ফায়সালা করা দরকার। আগে মানুষের পাওনা পরিশোধ করো, তারপরে তার দাফন কাফন হবে। না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না। ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার, অমুক নেতা তমুক নেতা, অমুক কমিটির লোক তমুক কমিটির লোক, উনি সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কেশিয়ারগিরি, নেতাগিরি, জানাজার খাট সামনে নিয়া, জানাজার খাট সামনে নিয়া কোনো গিরি চলবে না, কোনো নেতাগিরি চলবে না, ঠিক কিনা? ওখানে ইমাম সাহেব কথা বলবে সব। এ লোকের কাছে কেউ পাওনা থাকতে বলেন, তাহলে পাওনা দ্বারা দাঁড়ায় যাবে। এবার যারা দায়িত্বশীল আছেন, অরিজিনাল সত্যিকারের দায়িত্বশীল, তারা দায়িত্ব যদি পালন করতে চান, এক নম্বরই দায়িত্ব পালন করবেন কি, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো। লম্বা লম্বা লেকচার দেয়, আমার বাবা অনেক টাকা রেখে গেছে, কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাই লেকচার দেয়, আমার ভাই অনেক কষ্ট করেছেন, অনেক সম্পদ আছে, যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। এই কথা বলে যে দাফন করা হলো, এরপরে পাওনাদার যেতে যেতে জুতা 2 জোড়া শেষ, এখন পর্যন্ত পাওনার 1 টাকাও ফেরত পায়নি। এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছি প্রিয় ভাইয়ের আমার। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের জাতের সম্পদ আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা যাকাত দিব। কাদেরকে দিব? অনেকেই প্রশ্ন করেন, হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা, গরিব মিসকিন এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন। নিজের ভাইকেও যাকাত দেওয়া যায়, নিজের বোনকেও যাকাত দেওয়া যায়। আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে যাকাত দেওয়া যায় না। আসল কাকে বলে, ফুরু কাকে বলে? আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে, মা বাবা, তাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, এইভাবে তাদের মা বাবা, তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে, এদেরকে আসল বলে। আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে, ছেলে মেয়ের ছেলে মেয়ে, নাতি পুতি যা আছে এই নিচের দিকে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া আপনি চাইলে আপনার খালা, চাচা, চাচি, ফুফু, কথার কথা, এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও যাকাত দিতে পারবেন। তবে কোনো ভাই আর বোনকে, আত্মীয় স্বজনকে যাকাত দেওয়ার সময় এটা যাকাতের টাকা এটা বলে দিবেন না, কারণ এতে করে সে লজ্জিত হবে, একটু শরম পাবে, নিজেকে একটু ছোট মনে করবি। এমন বহু মানুষ হয়েছে, গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা যাকাত দিত, এই লোকগুলোর মাঝে 2 জন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর গত বছর আমিও যাকাত দিয়েছি, কিন্তু এই বছর আমার নিজেরই যাকাত দরকার। আল্লাহু আকবার বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য যদি ভাইকে আসছেন, আচ্ছা হ্যাঁ, যাকাত যদি আপনি দিতে চান, ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে দিবেন, যাকাতের টাকা এটা বলে দেয়া জরুরি নয়। যদি হকদার হয় তাহলে আপনি তাকে যাকাত বলা ছাড়াই দিতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাফসীরের দিকে আসলে আমাকে যাকাতের বিষয়, দান সৎকার বিষয় বলতে বলা হয়েছিল, এই জন্য এই বিষয়টা বিশেষ করে বললাম। সূরা মাউনে আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা পরকালে বিচার হবে, হিসাব দিতে হবে, এই কথাটা যারা অস্বীকার করে তাদের স্বভাব হলো তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না, অর্থাৎ এতিম মিসকিনদের হক নষ্ট করে। যারা পরকালের বিশ্বাস নেই, শুধু এতিম মিসকিনদের হক নষ্ট করে এমনটা নয়। পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ নামাজ ঠিকমতো পড়ে না, আর যদিও পড়ে ইউরাউন, মানুষকে দেখানোর জন্য পড়ে, ওয়ায়ামনাউনাল মাউন, যাকাত তো দেয় না, দান সদকা তো করে না, একেবারে ছোট্ট কোনো বিষয় পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল বখিল বা কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। যাকাত দেওয়ার পাশাপাশি দানও করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউল মারদাকুম বিসসাদাকা, দান করার মাধ্যমে রোগীর চিকিৎসা করা, রোগীর চিকিৎসা, রোগ হয়েছে ডাক্তার ঔষধ হসপিটাল খোঁজার আগে উচিত হচ্ছে আমরা দান করা, কারণ দানের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায়। প্রিয় ভাইয়ের আমার, কৃপণতা করবেন না, এমন রোগ হতে পারে অর্থ সম্পদ যা আছে সব বিলীন হয়ে যেতে পারে। আমার মনে আছে, আমার মনে কুয়েতে থাকতো 60টা বছর এক পরিচিত লোক, দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা, ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার সাহেব 60 বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি
আমার সব টাকা পয়সা, বাড়ি করেছি, ব্যাংকে টাকা আছে, গাড়ি, সব আমি লিখে দিব। আমি কিডনির যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, টাকা পয়সা লাগবে না, সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য। এবার বলেন, আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, আপনি আল্লাহর কি শুকরিয়া আদায় করেছেন? ওই যে বললাম আমরা অকৃতজ্ঞ। ইন্টারনেটে সার্চ দেন, উইকিপিডিয়াতে সার্চ দেন, চ্যাটজিপিটিতে সার্চ দেন, ডিপসিকে সার্চ দেন, উইকিপিডিয়া গুগলে সার্চ দেন, হেলেন কিলার না লিখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন। হেলেন কিলার চোখে ঠিক মতো দেখে না, কানে ঠিক মতো শুনে না, চোখে দেখে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, আচ্ছা বলো তো দেখি, আল্লাহ যদি তোমাকে তোমাকে যদি প্রশ্ন করি, তোমাকে যে তোমার স্রষ্টা রব এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, আচ্ছা শুনো তো, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? স্রষ্টা যে তোমাকে চোখ দেয় নাই, কান দেয় নাই, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, দৃষ্টি নাই, শ্রবণ শক্তি নাই, তোমার স্রষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নাই। আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে আমি কিয়ামত পর্যন্ত গড়েও তো শেষ করতে পারবো না। কি শুকরিয়া আপনি আদায় করেছেন বলেন? আমার একটা মাদ্রাসা আছে, প্রতিবন্ধী শাখা, চোখে দেখে না, কানে শুনে না, এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ। সেখানে আমার এক টিচার আছে, অন্ধ, চোখে দেখে না, টিচার চোখে দেখে না, ছাত্র চোখে দেখে না, অন্ধ। মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি আমাকে বলি, চোখে দেখে না, নিজের মা বাপকে দেখতে পারে নাই, ছেলে মেয়ের মুখটা দেখতে পারে নাই, দুনিয়ার এই সৌন্দর্য দেখতে পারে নাই, তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে। আপনি বলেন তো, এই চোখ বন্ধ করে কয়দিন আপনি চলতে পারবেন? একদিন, এক সপ্তাহ, এক মাস পারবেন? এক বছর চোখ বন্ধ করে চলতে? তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কতটা যে ভালো রেখেছে, শুকরিয়া আদায় করা উচিত। যাকাত দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে। অসহায় এবং এইরকম বিপদগ্রস্ত মানুষের পাশে যাবেন, আল্লাহর শুকরিয়া আসবে। দান করলে রোগ থেকে বাঁচা যায়, দান করলে বিপদ থেকে বাঁচা যায়, খারাপ মৃত্যু থেকে বাঁচা যায়, দান করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। ওয়াজাবাত মুহাব্বাতিনা লিল মুতাবাযিলিনা ফিয়া, দান করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। দান করার মাধ্যমে আরশের ছায়ায় মেহমান হওয়া যায়, দান করার মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা। ভাই আপনারা বসবেন, আমাদের পরে ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই আসছেন, মাশাআল্লাহ। ভাইয়ার সঙ্গীত বলবেন, হ্যাঁ আপনারা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আছেন এবং শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ আছেন। আপনারা বসবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। এই যে একজন গেল, একটু উঠে গেলেন, তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আল্লাহ তাআলা সবাইকে বসার এবং দ্বিতীয় কথাগুলো মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাকাত এবং দানের গুরুত্ব